দাম্পত্য কলহ, বিয়ের আগে অন্য কারোর সাথে সম্পর্ক। আমার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের যে স্বামী স্ত্রী থাকি বা একসাথে বসবাস করি, তো তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া কলহ হয় বা বিবাদ বাধে। তো এর মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে বিয়ের আগে স্বামী বা স্ত্রী অন্য কারোর সাথে রিলেশন থাকে। তো অনেক ক্ষেত্রে আমরা ইদানিং যেটা দেখতে পাচ্ছি, এবং এই ধরনের কেস আমরা প্রচুর পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বামী তার বিয়ের আগের যে প্রেম করতো বা কারোর সাথে ভালোবাসা ছিল সেই সম্পর্কটা সে গোপন রাখে। আবার স্ত্রীও দেখা যাচ্ছে যে তার বিয়ের আগের যে রিলেশনশিপ হিস্টরি বা কারোর সাথে সম্পর্ক ছিল সে জিনিসটা সে গোপন রাখে। ফলে যখন তারা বিয়ে করে, কিন্তু বিয়ের পরে দেখা যাচ্ছে একটা সমস্যা হয়। তাদের প্রিভিয়াস যে রিলেশনশিপ হিস্ট্রি বা কারোর সাথে যে প্রেম ছিল, ভালোবাসা ছিল, এই জিনিসগুলো একজনের সামনে অর্থাৎ স্বামীর সামনে সেটা প্রকাশ পেয়ে যায়, অথবা ওয়াইফের সামনে সেটা প্রকাশ পেয়ে যায়। তো যখনই এই জিনিসটা অর্থাৎ প্রকাশ পেয়ে যায়, তখনই স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কলহ শুরু হয়। এবং এখানে সবচেয়ে বেশি যে জায়গাতে সমস্যা হয় সেটা হচ্ছে তাদের ট্রাস্টের জায়গাটা, অর্থাৎ একজন আরেকজনকে বিশ্বাস যে করবে, এই জায়গাতে সবচেয়ে বেশি সমস্যা হয়। এবং এই জায়গাতে স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে সাফার করে, অর্থাৎ স্বামী ওয়াইফকে ট্রাস্ট করতে পারে না, আবার ওয়াইফ ও স্বামীকে ট্রাস্ট করতে পারে না। তো অনেক ক্ষেত্রে মানুষের জীবনে পাস্ট থাকতে পারে, কারোর সাথে সম্পর্ক থাকতে পারে, কিন্তু যখন আমরা বিয়ের দিকে আগাবো বা আমরা যখন নতুনভাবে কারোর সাথে দাম্পত্য জীবন শুরু করব, তো তার আগে এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের সচেতন হতে হবে। এবং অনেক ক্ষেত্রে এগুলো ডিসকাশন করে তারপরে আসলে রিলেশনশিপে আগাইতে হবে। তো অনেকে এই বিষয়গুলো লুকিয়ে রাখে, তো যখন এগুলো পরবর্তীতে প্রকাশ পায় তখনও সমস্যা হয়। বিশেষ করে দেখা যাচ্ছে যে শারীরিক সম্পর্কের যে বিষয়গুলো থাকে, যে বিয়ের আগে বয়ফ্রেন্ডের সাথে অথবা গার্লফ্রেন্ডের সাথে তাদের যে শারীরিক যে বিষয়গুলো থাকে, তো এগুলো সবাই গোপন রাখার চেষ্টা করে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ছবি থাকে, তাদের সাথে ভিডিও থাকে। তো বিয়ে করার পরে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ভিডিওগুলো তাদের দাম্পত্য জীবনের সামনে চলে আসে। তখন কিন্তু এটা খুবই অপ্রীতিকর একটা অবস্থার মধ্যে স্বামী স্ত্রী পড়ে যায়। তখন তারা বুঝতে পারে না আসলে কি বলবে। অনেক ক্ষেত্রে আবার ফ্যামিলি মেম্বাররাও তাদের এই প্রিভিয়াস রিলেশনশিপের হিস্ট্রি গোপন রাখার জন্য তাদের সন্তানদেরকে উৎসাহিত করে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে যখন আপনি নতুনভাবে কারোর সাথে সম্পর্ক শুরু করবেন, সেক্ষেত্রে অবশ্যই স্বামী বা ওয়াইফকে বা হবু স্বামী বা হবু ওয়াইফকে আগে থেকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। এবং আপনি চাইলে এটা আলোচনা করতেও পারেন, আবার নাও পারেন। তবে এটা যদি আপনি গোপন রেখে সামনের দিকে আগা যান এবং যখন এটা প্রকাশ পাবে, তখন আসলে আপনি কিভাবে জিনিসটা হ্যান্ডেল করবেন, তো সেই বিষয় নিয়ে আপনাকে কাজ করতে হবে। আর যদি মনে করেন যে না, আমি একটা মানুষের সাথে আগাতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আপনি চাইলে এটা আপনার হবু হাজবেন্ড বা হবু ওয়াইফের সাথে আপনি ডিসকাশন করে আপনি সামনে আগা যেতে পারেন। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন লুকাবেন তার কনসিকুয়েন্স কি হবে বা সেটার ফলাফল কি হবে, আবার বললে তার কনসিকুয়েন্স কি হবে বা সেটার নেগেটিভ কি প্রভাব বা পজিটিভ প্রভাব আসবে, তো সেই বিষয়গুলো নিয়ে সচেতন থাকতে হবে। এবং স্বামী স্ত্রী যদি এই বিষয়টা নিয়ে পজিটিভ থাকে এবং তারা যদি এই বিষয়টা নিয়ে কাজ করে, তাহলে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কলহ কমে যাবে। তো এক্ষেত্রে যাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে সমস্যা ফিল করেন, অথবা তারা নতুনভাবে কিভাবে জীবন শুরু করবেন এবং কিভাবে তাদের দাম্পত্য জীবনটাকে আরো সুন্দর করতে পারেন, এর জন্য আপনারা বিয়ের আগে প্রিম্যারিটাল কাউন্সেলিং সেশন করতে পারেন একজন অভিজ্ঞ সাইকোলজিস্টের সাথে। তাহলে আপনাদের পরবর্তী লাইফে যে দাম্পত্য কলহে যে বিষয়গুলো আসবে, সেগুলো আপনারা সহজেই সমাধান করতে পারবেন এবং সুখী শান্তিতে দাম্পত্য জীবন পার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।